হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে স্পেশাল একটা রেসিপি মিষ্টি কুমড়ার ভাজা বা ভুনা, যেটাই হোক না কেন। মিষ্টি কুমড়াটা কিন্তু আমার ভীষণ প্রিয় একটা খাবার বা তরকারি, যেটাই হোক। প্রথমে মিষ্টি কুমড়া ভুনা করার জন্য আমি পেঁয়াজ, রসুন আর মরিচ কেটে নিয়েছি। আর এগুলো সুন্দরভাবে ভাজে ভাজে লাল করে নিতে লাগবে। তারপরে এর মধ্যে কিছু লবণ অ্যাড করতে লাগবে। তারপর হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো তেমন খাই না, তো এটা আমি দিলাম না। তারপর সুন্দর করে কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলেই এখান থেকে পানি বেরোবে। আলাদা করে কোনো পানি দেওয়ার দরকার নেই। বেশি পানি দিলে খুব পানি শুকাতে অনেক দেরি হতে পারে, তার জন্য পানি দেওয়ার কোনো দরকার নেই। ঢাকা দেওয়ার পর কিছুক্ষণ পর দেখবেন পানি বের হইছে, তখন নাড়াচাড়া করবেন। আর এই তো মিষ্টি কুমড়া তরকারি রেডি। এভাবে অনেকে খায় বা কেউ শুটকি মাছ দিয়ে খায়, কিন্তু আমার এভাবেই ভালো লাগে, তাই এইভাবেই করলাম। ভিডিওটা যার কাছে ভালো লাগবে অবশ্যই কমেন্ট করবেন। আর এই তো এই যে মিষ্টি কুমড়াগুলো ঢেলে দিলাম। প্রথমে একটু ভেজে নিতে লাগবে। ভাজে ভাজে প্রায় 5-6 মিনিট ভাজে নেওয়ার পর খুব হালকা পরিমাণে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে। আর বেশি পানি দেওয়া যাবে না, কারণ মিষ্টি কুমড়া থেকে এমনিতেই পানি বের হয়, এটা আমরা সবাই জানি। সো আমি তো এটা ভাজি করব, তাই এটার মধ্যে খুবই কম পরিমাণে একটু পানি দিলাম। আর এটা যতক্ষণ রান্না হইতে লাগবে